হ্যালো দর্শক, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন, চম্পা হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিনিয়ত আবার ভিডিও নিয়ে আসলাম, নতুন ভিডিও। আজকে জানাবো ডিম পাড়া হাঁস খাবার কম খায় এবং কিছু কিছু হাঁস একদমই খাবার খায় না কেন। আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে, দেখুন আমি আমার হাঁস ডাঙায় রেখেছি। আজকে আমি পানিতে ছাড়ি নাই, আমার নেট দেওয়া আছে চারিদিকে। এই নেট আমি অনেকগুলো লক্ষ্য করেছি, অনেক হাঁস শুধু পানি খেয়ে থাকে, খাদ্য খায় না, একবারে খাদ্য খায় না। একদিন হয়ে গেছে খাদ্য খায় না। আমি লক্ষ্য করেছি আসলে হাঁস খামার করতে গেলে আপনি সব দিক লক্ষ্য করা লাগে। হাঁস খাদ্য খায় খায় না। ডিমের হাঁস এমনিতে খাদ্য খায়, কিন্তু হয়তো আপনার কিছুক্ষণ পরে আপনার অল্প অল্প করে খাবে, ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একইবারে খাদ্য খায় না, এটা আবার কিন্তু সামান্য কিছু না। এটা আপনার লক্ষ্য করতে হবে কেন খাবার খান না, একদম খাবার খাচ্ছেন হাঁস। এই জন্য আমার ডিম ছিল 75%, 75% থেকে আমার ডিম হঠাৎ করে 60% চলে এসেছে। এই জন্য আমি এই লক্ষ্য করলাম হাঁসগুলো কেন খাচ্ছে না। পরে দেখলাম এখান থেকে আমি প্রায় 8-10টি হাঁস পেয়েছি। এর মধ্যে একটি হাঁস অনেক দুর্বল হয়েছিল, মানে আপনার চেহারা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আপনার হাঁসের ওজন অনেক কমে গেছে। 1 কেজি 800 গ্রাম এরকম চলে আসছে। পরে আমি এই হাঁসটি ধরে আলাদা করে এটা আমি জবাই করে রেখেছি। এই হাঁসের ভিতরে আমি যেটি পাওয়া গেছে, এই হাঁস আজ আপনি দেখতে পাচ্ছেন নেট, ওই নেট নেট একটা, আর আপনার নেট খাওয়ার পরে পাকস্থলীতে জাম হয়ে গেছে এবং একটি লোহা জাতীয় পদার্থ খেয়ে ফেলেছে, যার কারণে তার হজমে অনেক ডিস্টার্ব হয়ে গেছে, লিভারের সমস্যা হয়ে গেছে, যার কারণে উনি খাবার খাইতে পারেন না, শুধু পানি খেয়ে বেঁচে ছিল 4-5 দিন। তারপর অনেক শুকিয়ে গেছিলো। আমি জবাই করার পরে দেখি ওনার পেটের ভিতরে এই জালি নেট আছে এবং আপনার এই লোহা জিনিস আছে। এই কারণে হলো আপনার হাঁস খাদ্য খাচ্ছিল না। পরবর্তীতে আমি আরও অনেকগুলো হাঁস আলাদা করলাম যেগুলো খাবার খাচ্ছে না। হয়তো এইগুলোও আপনার সমস্যা আছে। কিছু কিছু হাঁস, যেগুলো হাঁস এখান থেকে খাদ্য খায় মাঝে মাঝে, এগুলো আমি ছেড়ে দেবো। কিন্তু যেগুলো একদমই খায় না, এদেরকে আমি জবাই করে ফেলবো, কারণ এগুলা হাঁস কোনো লাভ হবে না। যে দেখুন এগুলো আমি আলাদা করে রেখেছি। এখানে আমি একদিন আবদ্ধভাবে রেখেছিলাম আলাদা করে। এখান থেকে আমার 4টি ডিম পেরেছে। এই 4টি ডিম পাড়া হাঁস এর মধ্যে এই সমস্যা। এই যে আজকে ডিম পেরেছে, আমি আগামীকাল দেখবো ডিম পারে কিনা। আর এখানে এই হাঁসগুলো কিন্তু খাবার খায় না, আমি খাবার দিয়ে রাখছি, খাদ্য খাই না। সারাদিনে অনেক খাদ্য দিয়ে রাখছি, অল্প খেয়েছে। এখন দেখবো এখান থেকে কোন হাঁস খাদ্য খায়, আমি এগুলো আলাদা করবো। যেগুলো খাদ্য খায় না এগুলো আমি জবাই করবো। জবাই করে দেখবো আসলে ভিতরে কী, এটা কী খেয়েছে বা লিভারে কী সমস্যা, আমি সব দেখবো। কারণ না দেখলে আসলে হাঁস পালন করা যায় না। এই হলো অবস্থা। এই জন্য আমার ডিম কমে গেছে হঠাৎ করে, 75% থেকে 60% চলে এসেছে। এই জন্য হাঁসকে আসলে আপনার পানি, বাসস্থান, এই যে আমরা যে নেট দিই, এই নেটগুলোও খেয়ে ফেলে হাঁস। আশ্চর্য বিষয়। এই জন্য আসলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় ডিমের হাঁস পালন করতে গেলে। দর্শক, আগে আমি খাবার দিতাম 5 কেজি, এখন 5 কেজি খাবার খাই না, এখন 4 কেজি খাবার খাইতে পারে না সারাদিনে। এই যে দেখুন হাঁসগুলা যেগুলো খায়, আজল খায়, এগুলো কিন্তু লড়াচড়া করে। আর যেগুলো খায় না এগুলো জিম মেরে বসে থাকে। আর হাঁস আপনি দেখলে বুঝবেন যে কিছু হাঁস আছে আপনার জিম মেরে বসে থাকে। ওই যেগুলো খায় না এগুলো অনেক ওজন কমে যায়। এগুলো আমি আলাদা করে ফেলছি। আর আমি এখন এনজাইম দিচ্ছি, লিভার টনিক দিচ্ছি সকলকে। ধন্যবাদ।